এই সিজনের সবচেয়ে জনপ্রিয় রেসিপি জলপাইয়ের আচার। আজকে আপনাদের সাথে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। যদিও সবার বাড়িতেই জলপাইয়ের আচার তৈরি হয়ে গেছে এতদিনে, আমি একটু দেরি করে ফেলেছি। আজকে আমি জলপাইয়ের রেসিপিটা শেয়ার করছি, আমি কিভাবে জলপাইয়ের আচারটা তৈরি করেছিলাম। আমি অনেকগুলো জলপাই নিয়েছি, প্রায় 2 কেজি পরিমাণ। তারপর প্রত্যেকটা জলপাই থেকে এর বোটোগুলো ছাড়িয়ে নিয়েছি। একে একে বোটোগুলো ছাড়ানোর পরে জলপাইগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি পরিবর্তন করে জলপাইগুলো ধুয়েছি। তারপর জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। জলপাইগুলো ভালো করে সিদ্ধ করার পর একটু ঠান্ডা হওয়ার পর সেগুলো হাত দিয়ে আমি চটকে নিয়েছি, বিচি থেকে এর মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তাতে আমি ছোটো কাপের 1/2 কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি গোটা রসুন ব্যবহার করি, এতে অনেকে রসুন বাটা ব্যবহার করেন, আমার কাছে গোটা রসুনটা ভালো লাগে আচারে খেতে। এরপর আমি রসুনটা ভালো করে ভেজে নিলাম। কয়েকবারই নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি রসুনগুলা সুন্দর করে ভেজে নিলাম তেলের মধ্যে। রসুন ভাজার পরে এতে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে আবার রসুনগুলোকে আর একটু ভাজা ভাজা করব, মানে খুব বেশি ভেজে ফেলবো না, একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তারপর আমি সেদ্ধ করে রাখা চটকে রাখা জলপাইগুলো এতে দিয়ে দিলাম। জলপাইগুলো দেওয়ার পরে আমি জলপাইগুলো কিছুক্ষণ ভাজবো। তেলের সঙ্গে রসুনের সঙ্গে জলপাইগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব কিছুক্ষণ। জলপাইগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এতে একে একে সব মশলাগুলো যোগ করব। আমি আগেই 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি, হালকা তেলে নিয়ে 5 ফোড়নগুলো গুঁড়ো করে রেখেছিলাম। আমি শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। জলপাইগুলো ভাজা হওয়ার পরে আমি তাতে চিনি যোগ করলাম। আমি পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম। আমি বড় কাপের 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পরে জলপাইটা আবার খুব ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে আমি নেড়েচেড়ে চিনির সঙ্গে মিশিয়ে নিলাম। চিনিটা গলে গেলে একটু পানি পানি ভাব চলে আসে আচারে, এটা আবার ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে না যায়। চিনিটা ভালো করে গলে গেলে তারপর আমি এতে একে একে অন্যান্য উপাদানগুলো যোগ করব। চিনির পানি গলার পরে এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, খাওয়ার লবণ। টকের মধ্যে লবণ না দিলে এটা ভালো লাগে না, টক মিষ্টির একটা ব্যালেন্স ভাব আচারে এটা লাগে আসলে, সেই জন্য লবণটা যোগ করা। তা লবণটা দেওয়ার পর আমি এটা আবার ভালো করে লবণ চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। জলপাইগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। এটা আচারটা আস্তে আস্তে নেড়ে চেড়ে অনেক সময় ধরে করতে হয়, আর এমনভাবে নাড়তে হয় যেন নিচে থেকে না লেগে যায়। এরপর আমি এতে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি, গুঁড়া মরিচের গুঁড়ো। তারপর আমি এতে দিয়েছি জিরার ফাঁকি 1 চামচ পরিমাণ, আর দিয়েছি 4-5 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো, আর দিয়েছি 5-6টা শুকনো মরিচের গুঁড়ো, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। তারপর সবগুলো উপাদান আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি। উপাদানগুলো ভালো করে মেশানোর পর আচারটা আমি আস্তে আস্তে অল্প জালে ভেজে নিয়েছিলাম। ভাজতে ভাজতে আচারটার রং পরিবর্তন হয়ে এসেছিল। রং পরিবর্তন হয়ে আসার পরে আচারটা যখন তেলের উপর ভেসে উঠেছে তখন আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছিল। আচারটা রেডি হয়ে যাওয়ার পরে আচারটা দেখতে অনেক লোভনীয় লাগছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।